আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি পাস্তা হোয়াইট চিজ ম্যাচারন বানাবো। ওটা কিসে কিভাবে বানাবো? পাস্তা বানাতে কোনো সমস্যা, কোনো ঝামেলা নেই। বিনা ঝামেলায়, বিনা কারণে পাস্তা কুইকলি কীভাবে বানানো যায় চলুন দেখানো যাক। তো পাস্তা হোয়াইট চিজটা আমি বাজার থেকে মল থেকে নিয়ে আসছিলাম। তো এইভাবে পাস্তাটার সঙ্গে আমি জাস্ট বাড়িতে ভুট্টা ছিল সেটাকে অ্যাড করে দিয়েছি, কারণ ভুট্টাটা বাচ্চাদের জন্য খুব একটা উপকারিতা জিনিস, তাই না? আর তাছাড়া ভুট্টাকে পুড়িয়ে খেলে কতটাই বা উপকার হয়, তাই ভাবলাম এক্সট্রা করে এর সঙ্গে আমি ভুট্টাটা অ্যাড করে দিই। ভুট্টাটা পাস্তার সঙ্গে সিজে যাবে, বাস 2 থেকে 5 মিনিটের মধ্যে পাস্তা সিজে গেলে এর মধ্যে আমি ওর যে চাট মশলাটা চিজ দিয়ে আর মিল্ক দিয়ে হোয়াইট পাস্তা চিজ যেটা বলা হয়, যে কারণে ওটাকে এর সঙ্গে অ্যাড করে দেবো। আর আমি বাড়িতে থাকা অরিগানো একটু ওর সঙ্গে অ্যাড করে দেবো, কারণ এতে টেস্টটা আরও পাওয়ারফুল হয়ে যায়। হ্যাঁ, যে কারণে পাস্তার টেস্টটা আরও বেড়ে যায়। তো এইভাবে বাচ্চাদের বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে কী বানিয়ে খাওয়ানো যায়, তো এটা অতি অবশ্যই খাওয়ানোর একটা ম্যাগি রোজ রোজ তো আর বাচ্চারা খেতে চায় না। এটা খুব একটা ভালো উপায়, খাবারটাও খুব ভালো, খাওয়ানোটা অবশ্যই যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমার পাস্তা রেডি। আর যতটুকু ভুট্টা বেঁচেছিল ওটাকে আমি পুড়িয়ে নুন লেবু মাখিয়ে পাশে দিয়েছি, ওটাও খেলে কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন। আল্লাহ হাফেজ।